কপাল করে পাওয়া আর খাটনি করে পাওয়া এই দুটির মধ্যে পার্থক্য একটি। যেটি আমরা কপাল করে পাই সেটি আমাদের কপালেই লেখা আছে, আর সেখানে খাটনি করে আমরা সেই জিনিসটিও পেতে পারি যেটি আদতেও আমাদের কপালেও লেখা ছিল না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর অক্টোবর মাস মানে দশম মাস আসতেই চলল, আর এই মাসটিতে আমার সকল প্রিয় ধনুরাশির দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আনা হয়েছে। দেখুন, আমাদের জীবনে যা কিছু ঘটে চলেছে বা যা কিছু ঘটে গিয়েছে বা যা কিছু ঘটতে চলেছে, এই সমস্ত কিছুই নির্ভর করে নবগ্রহের উপরে। নবগ্রহরা যখনই মহাকাশে তাদের চাল বদল করে, ঠিক তখনই আমাদের লাইফেও সেরকমই কিন্তু বদল আসতে দেখা যায়। আর যারা এতদিন ধরে ভিডিওটি ফলো করছেন আমার, তারা তো এতদিনে তা সবাই জেনে গিয়েছেন। তার জন্য সবার আগেই মাসের কোনো আমি ভিডিও যখনই আপনাদের জন্য দেখাই, তার সবার আগেই আমি কিন্তু আপনাদেরকে একবার নজর রাখতে বলি স্ক্রিনে, যে সেখানে নবগ্রহরা আপনার নিজস্ব রাশি থেকে, মানে যেখানে জন্মকালীন আপনাদের চন্দ্রমা বসে রয়েছে, সেখানে নবগ্রহরা গোচরে কে কোথায় বসে রয়েছে সেটিকে একবার আপনারা দেখুন। আপনার রাশি থেকে নবগ্রহ কে কোথায় 2024-এর অক্টোবর মাসটিতে বসে থাকবে। বৃহস্পতি আপনাদের রাশি মালিক, সে 6th হাউসে বসে রয়েছে, আর সেখানে সে 9 অক্টোবর সেখানেই সে বকরি হবে। দেখুন, ধনুরাশির ব্যক্তি বিগত কয়েক মাস ধরেই আপনাদের শারীরিক অবস্থান কিন্তু সেরকম ভালো যাচ্ছে না। তাই বলে খুব যে বাড়াবাড়ি হচ্ছে তাও কিন্তু নয়, তবে হ্যাঁ, হঠাৎই আপনাদের চোট আঘাত পেতে দেখা যাচ্ছে। দেখুন, পেটের সমস্যায় তো আপনারা ভুগবেন, তার সাথে মানসিকভাবে একটু খিচিমিচি আপনাদের লেগে থাকবে। হাড়ে কোনো রকমের কোনো যন্ত্রণা, নার্ভ নিয়ে পেশিতে কোনো রকমের কোনো সমস্যাও কিন্তু আপনারা দেখে চলছেন, এবং এই সময়ও সেরকম কিছু না কিছু আপনাদের চলবে। তবে 9 অক্টোবর থেকে অনেকখানি আপনারা কিন্তু রিলিফ পাবেন। তার সাথে সাথে মানসিক পরিস্থিতিও অনেকখানি আপনাদের হালকা হবে, মানে চাপ তো অনেকখানি আপনাদের কমবে। 20 অক্টোবরের পরে রাস্তাঘাটে কিন্তু একটু বুঝে শুনে আপনারা চলুন। এই মাসে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, 20 অক্টোবর পর্যন্ত কিন্তু অবস্থান একেবারে আপনাদের তরফেই থাকবে, খুব ভালো থাকতে দেখা যাচ্ছে। এই সময় যদি কোনো সিদ্ধান্ত আপনারা নিতে চান, এই সময় নিতে পারেন। মানে 20 অক্টোবরের মধ্যে যা যা করবার সেটি আপনারা কিন্তু বিনা বাধাতেই করতে পারেন। কিন্তু 20 অক্টোবরের পরে সেই সময় যদি কোনো এক্সাম থাকে বা সেই সময় যদি কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল করতে আপনাদেরকে দেখা যাচ্ছে না। সেখানে 20 অক্টোবরের আগে কিন্তু বেশ গুড নিউজ শিক্ষাক্ষেত্রে আপনাদের অপেক্ষাই করছে। 19 অক্টোবরের মধ্যে নিজেদের প্রেম সম্পর্কটিকে নিজেদের বাড়িতে স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন, এবং আপনারা কিন্তু সেই ক্ষেত্রে সফলই হবেন। দেখুন, 19 অক্টোবরের মধ্যে প্রেমের যে অবস্থান সেটি তো বেশ ভালো, তবে হ্যাঁ, আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে প্রচন্ড বেশি রাগ দেখবেন। ছোটখাটো ব্যাপারে সে কিন্তু চিড়চিড়ে স্বভাব দেখাবে। আবার এই সময় প্রেম বিবাহের যোগটিও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। আবার দুজনেই দুজনকে রাগ দেখাবেন, কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না। তবে হ্যাঁ, আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে রাগের প্রবণতাটি কিন্তু একটু বেশি দেখা যাবে। দুজনের মধ্যে সেই সময় জেদ দেখা যাবে, দুজনের মধ্যেই ধৈর্যের ঘাটতি কিন্তু দেখা যাবে। আর বারবার ওই একই কথাতে জেদ ধরে বসে থাকবে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে, এবং তার মধ্যে একটি প্রবণতা দেখা যাবে যে সে কিন্তু যে কোনো কথাকেই
নিজের মনে ধরে বসে থাকবে এবং নিজের মনে মনে সে কিন্তু কষ্ট পেয়ে চলবে। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তো হতে দেখা যাচ্ছে, কিন্তু তাই বলে যে একে অপরকে আপনারা ছেড়ে চলে যাবেন তা কিন্তু নয়। এমনকি আপনাদের মধ্যে যে কথা বলা বলি পর্যন্ত বন্ধ হয়ে যাবে তাও কিন্তু নয়। দেখুন, লাভ রিলেশনের অবস্থানটি অনেকটা মিক্সড। যেমন এক তরফে ভালোবাসা দুজনের মধ্যে থাকবে, আবার অন্য তরফে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে রাগ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যাই হোক, প্রেম সম্পর্কের মধ্যে মাধুর্যতা কিন্তু সেই বজায় থাকবে। এবার আসি ধনুরাশির বিবাহিত ব্যক্তিদের কথায়। বিবাহিত ব্যক্তি যারা রয়েছেন আপনাদের জীবনে একটু খুব একটা অবস্থান যে খুব ঠিকঠাক চলছে তা নয়, এমনকি এই মাসও সেই রকম মধ্যমই চলবে। বরং আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু নিজের যে কেরিয়ার তাতে কিন্তু উন্নতি করতে পারবে। তবে তার মধ্যেও অতি মাত্রায় আপনারা কিন্তু রাগ দেখবেন। তবে আপনার লাইফ পার্টনার সে নিজস্ব কাজ নিয়ে বেশ আত্মতুষ্টি তার মধ্যে কিন্তু হবে। তবে হ্যাঁ, আপনারা কোথাও সামান্য হলেও তাদের উপরে অভিযোগ আনবেন যে তারা বুঝি আপনাকে ঠিকঠাক সময়টি কিন্তু দিচ্ছে না। তবে দুজনের প্রতি দুজনের যে দায়িত্ববোধ, দুজনের যে ভালোবাসা, তার মধ্যে কিছু কমতে কিন্তু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনার লাইফ পার্টনারের মধ্যে অ্যাগ্রেসিভ নেচারটি কিন্তু একটু বাড়তে দেখবেন। এই মাসে ঠিক 10 থেকে 11 তারিখ সেই সময় থেকে আর্থিক ভাব কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। সেই সময় আপনাদের কিন্তু অর্থ আসার পথ খুলবে বা আপনাদের মধ্যে বিভিন্ন আকারে চিন্তা ভাবনা আসবে। কাজের জায়গাও খুব একটা আপনাদের কিন্তু সমস্যা আর আসতে আপনারা দেখবেন না। আর এই সময় আয় তো আপনাদের বাড়বে, এটি ঠিক কথা, কিন্তু ব্যয়ও কিন্তু কোনো অংশেই কমতে দেখা যাচ্ছে না। তবে অক্টোবরের ঠিক 20 তারিখের পরে যখনই মঙ্গল সে যখন বিপরীত রাজযোগ করবে, ঠিক তখন কিন্তু ব্যয়ের হার সেই সময় আপনারা কিন্তু কমতে দেখবেন। নিজের পিতার সাথে যে সম্পর্কটি আপনাদের বিগতকালে খারাপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক আবার পুনরায় কিন্তু আপনারা জোড়া লাগতে দেখবেন। 17 অক্টোবরের আগে আপনাদের ভাগ্যের অবস্থান কিন্তু দারুণ দেখা যাচ্ছে। যারা ব্যবসায় রয়েছেন, এই মাসের প্রথম সপ্তাহটিকে বাদ দিলে তারপর থেকে প্রচন্ড বেশি পজিটিভ থাকতে দেখা যাচ্ছে। ইনকাম তো আপনাদের দারুণ আকারে বাড়বেই, তার সাথে ইনকাম করবার যে ক্ষমতা সেটিও কিন্তু আপনাদের মধ্যে বাড়তে দেখা যাচ্ছে। দেখুন, যারা বিদেশে যেতে চান বা যারা বিদেশে জব করছেন বা যারা বিদেশেই ব্যবসা করছেন, তাদের তো বেশ ভালো উন্নতি করতে আপনাদেরকে দেখা যাচ্ছে। ব্যবসার হালত বলতে গেলে এই মাসে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। সমস্ত কিছু শুভই আপনাদের হতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, শত্রুহীন কিন্তু এখনো আপনারা নন। তাই নতুন করে নিজে থেকে নিজেদের কর্মকাণ্ডের দ্বারা কোনো নতুন শত্রু নিজেদের লাইফে কিন্তু নিয়ে আসতে যাবেন না। কোথাও কোনো রূপ ঝামেলায় আপনারা তো জড়াবেনই না, বা কেউ আপনাকে ঝামেলা দিলে বরং আপনি কি করবেন, আপনি তাকে ইগনোর করুন। স্রেফ তাকে আপনারা ইগনোর করে চলুন, তার সাথে কোনো রকমের ঝামেলায় আপনারা কিন্তু জড়াতে যাবেন না। চাকরি ক্ষেত্রে পরিবর্তন তো আসতে দেখা যাচ্ছে। এমনকি আপনারা যারা যারা চাকরি খুঁজছেন তাদেরও কিন্তু চাকরি পাবার অপরচুনিটিও পেতে দেখা যাচ্ছে। তার সাথে সাথে সরকারি চাকরির কিছু মাত্র চান্স কিন্তু রয়েছে। যারা বিগতকাল থেকে খাটছেন তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ এই মাসে আপনাদের আসতে পারে। আর যারা সরকারি চাকরি করছেন আপনাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু যথেষ্ট শুভ। কোনো বড় ইচ্ছে আপনাদের এই মাসেই পূর্ণ হতে পারে। আর যারা এখনো কেরিয়ার দুনিয়াতেই প্রবেশ করেননি তাদের জন্য এই মাসটি কেরিয়ারের শুভ আরম্ভ হওয়ার কিন্তু মাস হয়ে থাকতে পারে। তাই অবশ্য নিজের চেষ্টার কোনো গাফিলতি আপনারা দেবেন না, তাহলে অবশ্যই কেরিয়ার কিন্তু আপনাদের এই মাসেই গড়বে। আর রেমেডি তো আপনাদেরকে করতেই হবে, সেটি হচ্ছে প্রত্যেকটি দিন ভোর 6টার মধ্যেই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য দান করুন। এমনকি প্রত্যেকটি দিন হনুমান চালিসা রোজ আপনারা তো পাঠ করবেন, তার সাথে সাথে যদি পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম সেটিকে আপনারা পাঠ করুন, না হলে সেটিকে একবার অন্তত আপনারা নিজেরা শ্রবণ করুন। এবং সেটি এই 3টি কাজ সকাল সকাল করে দিলেই আপনাদের পক্ষে মঙ্গল। নমস্কার।